হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি রয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একজন ছাত্রের স্নাতক হওয়ার সম্ভাবনা 0.4, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া 3 জন ছাত্রের একজনেরও স্নাতক না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো দেখো, আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র ভর্তি হলো এবং সে স্নাতক। আমরা এই যে ঘটনাটা, যে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র ভর্তি হলো এবং সে স্নাতক, এই যে ঘটনাটা আমরা কথা বললাম, এই ঘটনাটাকে আমরা সাফল্য বলে ধরে নিচ্ছি। তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী সাফল্যের যে সম্ভাবনা দেখো দেওয়া আছে কত, 0.4, এবং এটাকে আমরা সাধারণভাবে পি দিয়ে লিখি। তাহলে স্বাভাবিকভাবে অসাফল্যের সম্ভাবনাটা আমরা কত পাবো? অসাফল্য বলতে আমরা কিউ দিয়ে এটাকে লিখি এবং এটা হবে 1 - পি, অর্থাৎ 0.6। অ্যাকচুয়ালি কিছু না, 1 থেকে 0.4 বিয়োগ হয়ে গেল। তাহলে সাফল্য ও অসাফল্যের সম্ভাবনা আমরা পেয়ে গেলাম। অসাফল্যের সম্ভাবনা মানে কি? মানে একজন ছাত্র ভর্তি হলো, সে স্নাতক নয়। আচ্ছা, এবারে দেখো, আমরা জানি যে ধরো কোনো একটা পরীক্ষা আমি n সংখ্যক বার স্বাধীনভাবে পুনরাবৃত্ত করলাম। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি x বার সাফল্য পেতে হয়, আমরা তার সম্ভাবনাকে যদি ক্যাপিটাল পি অফ এক্স দ্বারা ধরে নিই, এটা আমরা লিখতে পারি NCx p⁴x q⁴n−x। এবার আমাদের এইখানে n এর মানটা 3। তার কারণ কি? আমরা যে পরীক্ষাটা করছি, যে একজন করে ছাত্র ভর্তি করছি এবং দেখছি সে স্নাতক কিনা, তো আমাদেরকে সেটা 3 জনের উপরে করতে হচ্ছে, অর্থাৎ আমরা একই পরীক্ষা 3 বার পুনরাবৃত্ত করছি। এবং আমাদের এখানে কি বলা হচ্ছে, একজনও স্নাতক না হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ আমরা এখানে সাফল্য চাই না, টোটালি অসাফল্য চাই, অর্থাৎ এক্স এর মান এখানে 0। মানে আমরা 3 জন ছাত্র ভর্তি হয়েছে, কিন্তু আমরা চাইছি যে তারা কোনো কেউই স্নাতক নয়, তার সম্ভাবনা, অর্থাৎ আমরা সাফল্য এখানে চাচ্ছি না। তাহলে এখানে আমাদের যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা দ্বিপদ বিভাজনটা ছিল, সেটা কি ছিল না, 3cx p⁴x q⁴3−x, জাস্ট n এর জায়গায় 3 বসিয়ে দিলাম। এবং আমাদের অ্যাকচুয়াল যে অ্যান্সারটা চাওয়া হচ্ছে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে p(0), মানে x এর জায়গায় 0 বসাতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি পেয়ে যাবো, 3c0 আচ্ছা সরি, এখানে আরেকটা কাজ করা হয়নি। সেটা হলো, আমরা এখানে পি ও কিউ এর জায়গায় ভ্যালুগুলো পুট করে দিই। আমরা এখানে পি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই 0.4 এবং কিউ এর জায়গায় 0.6 তাহলে আমরা এখানে কত পেয়ে যাবো না, 0.4 ইন্টু 0.6 তাহলে 3c0 এর ভ্যালু হবে 1, 0.4 এর ভ্যালু হবে 1। তাহলে 0.6 এর কিউব শুধু আমাদের এখানে থেকে আছে, তো এটা কত আসবে? এটা আসবে 0.216। এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ 3 জন ছাত্র ভর্তি হলো, কিন্তু তাদের কেউই স্নাতক নয়, তার সম্ভাবনা হবে 0.216। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।